স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি শাহবাগ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের যে আন্দোলন চলছে টানা ৬ষ্ঠ দিনের মতো কিন্তু আজ তাদের এই কর্মসূচি চলছে এবং তাদের যেই আন্দোলন সেটি সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানাতে চাই, তৃতীয় ধাপের ২০২৩ সালের ১৪ই জুন তাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯শে মার্চ ২০২৪। তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয় এই গত বছরের ২১শে এপ্রিল এবং এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গত ৩১শে অক্টোবর ২০২৪-এ তৃতীয় ধাপের ফল চূড়ান্ত হয় এবং এতে ৬,৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এরপরে ৩১ জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এরই প্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ জানুয়ারি স্থগিত করা হয় এবং তারপর থেকেই তাদের আন্দোলন চলমান রয়েছে। এর আগে কিন্তু গতকাল সহ বেশ কয়েকদিন ধরে এই তাদের যে আন্দোলন সেখানে পুলিশের বাধা মুখে কিন্তু তারা পড়েছিল, তবুও প্রধান উপদেষ্টা বাসভবনের সামনেও তারা গিয়েছিল, তবুও কিন্তু তারা রাজপথ ছাড়ে নাই এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্তই তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মেয়েদেরকে যারা ছোট করতে চান তাদের উদ্দেশ্যে বলি, বায়ান্নর ভাষা আন্দোলনে মেয়েরা প্রথম সারিতে ছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে মেয়েরা সামনে ছিল। ৯৯ যে অভ্যুত্থান হয়েছে সেখানে মেয়েরা ছিল, আর ২৪-এর যে অভ্যুত্থান সেটা আমরাই দেখেছি কিনা বলেন। ২৪-এর অভ্যুত্থানের প্রাণ ভোমরা ছিল বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা। আমার এই বোনদের গায়ে যখন লাঠিচার্জ করা হয়েছে, জল কামান মারা হয়েছে, বাংলার বাবারা ভাইয়েরা সবাই রাস্তায় নেমেছে সেই প্রতিবাদে। আজকে আমি আমার কথা একটু বলতে চাই, আমি সাধারণ ছেলে, আমি এখানে আমার চাকরির জন্য আসিনি ভাই। আমি কালকে যে খবর দেখেছি আমার বন্ধুর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং কিছু কিছু মহল যারা বর্তমান অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা মেয়েদের বিরুদ্ধে গিয়ে যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের জবাব দেওয়ার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়েছি। তাদের একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে মেয়েদের অধিকার থাকবে, মেয়েদের অধিকার নিশ্চিত থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই অধিকার যদি কেউ হরণ করতে আসে তাহলে বাংলার ১৮ কোটি ছাত্র জনতা, সাধারণ জনতা তাদের হাত দুমড়ে মুচড়ে তাদের বুকের মতো ভরে দেবে। এই প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেই মেয়েরা বেশি আগ্রহী, সেটা সবাই ভাই মান করেন না, যারা বাস্তবতা আমি বলতেছি। অনেকেই আছে যে কয়েককে বা মেয়েদেরকে অন্য কোনো চাকরিতে সে মনে করে না। অনেক মেয়ে আছে যোগ্যতা থাকলে অন্য চাকরিতে যেতে চায় না, তারা চিন্তা করে একটি সম্মানজনক পেশা শিক্ষকতা, এই শিক্ষকতা বিষয় তারা থাকতে চায়, নিজ গ্রাম পরিবার ফ্যামিলির সাথে থেকে এই চাকরিটা করার সুযোগ আছে, সেজন্য তারা এই চাকরিটা করতে চায়। পাশাপাশি আমাদের যারা শিক্ষক আছেন, হোক সে প্রাথমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাইকে বলবো আমাদের সাথে, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের সাথে যোগ দেন, আমাদের সমর্থন করেন। শিক্ষক নামের উপর অপমান করা হয়েছে, আজকে যদি আমরা নিয়োগ না পাই তাহলে শিক্ষক পদের প্রতি মানুষের অনাস্থা চলে আসবে। এই অপমান বাংলার সকল শিক্ষকদের গায়ে লাগবে। এই শিক্ষকরাই কিন্তু জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছিল। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন প্রান্তীয় শিক্ষকের একটা কবিতা আবৃত্তির প্রেক্ষিতে সেদিন হাজারো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। শিক্ষকদেরকে ছোট করে দেখবেন না, পাশাপাশি শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে যে সকল শিক্ষক কমিটি বা সমিতি আছে, সেটা যেই লেভেলেরই হোক, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসুন আমাদের সাথে যোগ দেন এবং আমাদের দাবি আদায়ে সহযোগিতা করুন। কারণ আমরা শিক্ষক, আমরা যদিও সুপারিশপ্রাপ্ত, কিন্তু সুপারিশপ্রাপ্তর পরে আমাদের আরেকটা পদ আছে, সেটা শিক্ষক। কারণ সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমাদের নামের সাথে কিন্তু শিক্ষক লেগে গিয়েছে। অতএব সবাই আসেন। আর একটা বিষয় আবার বলতে চাই, নারীদেরকেও ছোট করে দেখবেন না। একাডেমিকে নারীরা এগিয়ে নাই, পিছিয়ে নাই, সব জায়গায় মেয়েরা এগিয়ে আছে। সব ধরনের আন্দোলনে গতকাল তো আমরা দেখেছি ভাইদের চেয়ে বোনেরা ওখানে বসে পড়েছে, তাদেরকে কোনো আলাদা মানতে পারে না। ছেলেরা কি করছে, উঠা পিঠা দৌড়, এই আমার আন্দোলনের প্রাণ বন্ধা। এবং বোনদেরকে বলতে চাই, আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে যাবেন না। আজকে আপনারা যদি এখানে পরাজিত হন, এই পরাজিত ভবিষ্যৎ প্রজন্ম মেয়েরা মেয়েদের ভোগ করতে হবে, ভবিষ্যৎ বাংলার মেয়েদেরকে ভোগ করতে হবে।
এই আন্দোলন আপনাদের জন্য না, এই আন্দোলন আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য। এই আন্দোলন আপনাদের ভবিষ্যতে বাংলায় আমাদের স্বাধীন বাংলাদেশের মেয়েরা আসবে, যারা শিক্ষিত হবে, তাদের অধিকার নিশ্চিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন এখানে আন্দোলনকারীদের বক্তব্য, তাদের যে এক দফা দাবি যোগদান করেই তারা আসলে ঘরে ফিরবেন এমনটাই বলছিলেন। ঢাকা চট্টগ্রাম বিভাগের কোন অধিকার আছে? 21 জেলার কোন অধিকার আছে? এই স্লোগান ধরব, এই স্লোগান ধরব, এই জোরে ধরব, এই বলা তো হয়ে গেছে, আপনার তো আছে, আপনার জোরে বলবো, বলবো কিনা? আমি ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আগেও বলছিলাম করতালি হবে, করতালি, স্লোগানের সাথে করতালি। স্লোগানের হিট যখন আসবে তখন করতালি দেব। এই হিট যখন আসবে করতালি দিবেন, স্লোগানের হিট আসতে করতালি দিবেন। এই দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে 6,000 আমাদের কোন অধিকার আছে? প্রায় 6,531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের যে টানা চলমান আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। যুক্ত ছিলাম আমি সাইমন মুবিন পল্লব। পরবর্তীতে আপডেট পেলে সাথে সাথে আপনার সাথে আবারও যুক্ত হব। সে পর্যন্ত সাথে থাকুন। কোন অধিকার আছে? দুজন দাঁড়াই না, দুজন দাঁড়া।